অজু করার পর আপনি যদি এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে দ্বিগুণ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে, আপনার ইনকামে, আপনার ব্যবসাতে উন্নতি চালু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যাদের রিজিকে উন্নতি নেই, কারোবারে উন্নতি নেই, ব্যবসাতে উন্নতি নেই, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসাতে, তার রিজিকে যেন একেবারে তালা মেরে দিয়েছেন, লক করে দিয়েছেন। প্রিয় দর্শক, যাদের আয় ইনকাম কম, পরিশ্রম মেহনত করার পরও ইনকাম বাড়ছে না, এক দিক দিয়ে যতটুকু ইনকাম করছেন অন্যদিকে তা খরচ হয়ে যাচ্ছে, নানান দিক হতে বিপদ মুসিবত আসছে, কঠিন পেরেশানি, কঠিন টেনশন। প্রিয় দর্শক, এইভাবে করে সেই ভাই অনেক কষ্টের মধ্যে থাকে, অনেক যন্ত্রণার মধ্যে থাকে। যে কোনো ব্যক্তি এমন পরিস্থিতির শিকার হলে সে কঠিন পেরেশানি এবং কঠিন কষ্টের মধ্যে পতিত হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনার আয় ইনকামকে যদি দ্রুত বাড়াতে চান, আপনার রিজিককে যদি অনেক অনেক তারাক্কি করতে চান, যে আমার কারোবারে, আমার ব্যবসাতে কখনো কোনো সময় যেন অবনতি না আসে, আমি যেন লস না খাই, সব জায়গায় যেন আমি লাভবান হই এবং আমার আয় উন্নতি যেন বৃদ্ধি হতে থাকে, বাড়তে থাকে, আমি যেন সুখে শান্তিতে থাকতে পারি, টাকা পয়সার অভাব যেন আমার জিন্দেগিতে কখনো না আসে। প্রিয় দর্শক, আপনার এই স্বপ্ন আল্লাহ পাক পূরণ করে দেবেন। তবে আমাদেরকে অসাধারণ দোয়াটি করতে হবে অজু করার পর। অজু হয়ে গেল, এরপর আপনি অসাধারণ দোয়াটি 3 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে এত তারাক্কি দেবেন, আপনার ইনকামে এত বরকত দেবেন, টাকা পয়সা বৃষ্টির মতো আসতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের মধ্যেই আপনাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দেবেন, অনেক টাকা পয়সা আপনার হাতে এসে যাবে, আপনি খুশ হয়ে যাবেন, আপনি আনন্দিত হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যেন ধন সম্পদের সব দরজা খুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আপনার পরিস্থিতি পাল্টে যাবে, তাকদীর পাল্টে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় ধনী বানিয়ে রাখবেন, সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন। কখনো কোনো সময় আপনার রিজিকে তাঙ্গি আসবে না, সংকীর্ণতা আসবে না, অভাব অনটন আসবে না। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলছেন যে আমি যাকে ইচ্ছা করি অপরিমিত রিজিক দিতেই থাকি, অপরিমিত টাকা পয়সা দৌলত আমি দিয়ে দেই, বেহিসাব, যার কোনো হিসাব নেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আবার দুনিয়ার বুকে অনেক মানুষকে দেখবেন অনেক পরিশ্রম মেহনত করার পরও তাদের আয় উন্নতি হচ্ছে না, যত সামান্য আয় তারা করছে, ফলে তারা কঠিন অভাব অনটনের মধ্যে রয়েছে। আবার অন্যদিকে দেখুন যে মানুষ মালামাল হয়ে যাচ্ছে, চারিদিক হতে টাকা পয়সা এসেই যাচ্ছে। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আমি যাকে ইচ্ছা করি তাকে অভাবী বানিয়ে দেই, তার তাঙ্গি সংকীর্ণতা রিজিকে এসে যায়। আবার যাকে আমি ইচ্ছা করি তার রিজিকের তাঙ্গি সংকীর্ণতাকে দূর করে দিয়ে বেহিসাব আমি দিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দেনেওয়ালা আল্লাহ, কেড়ে লেনেওয়ালাও আল্লাহ। তিনি কেড়েও নিতে পারেন, তিনি যেমন দিতে পারেন কেড়েও নিতে পারেন। তো প্রিয় দর্শক, আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এই অসাধারণ দোয়াটি যদি আমরা পাঠ করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার উপরে কল্যাণ, আপনার উপরে রহমত বর্ষণ করবেন,
ফলে আল্লাহ পাক আপনাকে অপরিমিত বেহিসাব রিজিক, টাকা, ধন সম্পদ চালু করে দেবেন, দেওয়া শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ফলে আপনি আর কখনো অভাবী হয়ে থাকবেন না, আপনি ধনী হয়ে থাকবেন। আপনাকে আর সমাজে মাথা নিচু করে চলতে হবে না, মাথা উঁচু করে চলবেন। ইজ্জত সম্মান আপনার থাকবে, কেউ বেউজ্জতি করার দুঃসাহস করতে পারবে না, সকলে আপনাকে সম্মান দেবে। এইভাবে করে আপনি ভালো ভালো কাজ এবং নেক কাজ করার তৌফিক আপনি পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং কারামে। বলুন সুবহানাল্লাহ। এভাবে করে আপনার নাম, আপনার খ্যাতি চারিদিকে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দেবেন, বিস্তার করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দোয়াটি আপনি যদি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো কঠিন বিপদ আপদ মুসিবত হতে আপনাকে দ্রুত রক্ষা করে দেবেন, আপনাকে এত দ্রুত নাজাত দেবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় দর্শক, বহু মানুষ আছেন, বহু ভাই এবং বোনেরা আছেন, এমন কঠিন বিপদের সম্মুখীন হয়ে পড়েছেন যে বিপদ হতে তারা বেরোতে পারছে না, মুক্তি পাচ্ছে না। আর যারা বিপদের মধ্যে পড়ে যায়, কঠিন পেরেশানির মধ্যে পড়ে যায়, তারা অনেক কষ্টের মধ্যে পড়ে যায়। এত কষ্ট, এত যন্ত্রণা তারা পেতে থাকে যেটা ভাষায় বোঝানো যাবে না। তো প্রিয় দর্শক, এই রকম হালত, এই রকম সংকটময় পরিস্থিতি হয়ে গেলে আপনি যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ অলৌকিকভাবে আপনি বিপদ হতে মুক্তি পাবেন, অলৌকিকভাবে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, হে আমার ঈমানদার বান্দা ও বান্দিরা, বিপদে মুসিবতে পড়ে তোমরা আমার দরবার হতে পৃথিবীর অন্য কোনো দরবারে যাবে না, তোমরা আমার দরবারে আসবে এবং আমি ওয়াদা দিলাম, আমার দরবারে আসলে আমি তোমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেব না, আমি তোমাদেরকে মঞ্জুর করব, তোমাদের দোয়াকে আমি কবুল করব এবং তোমাদের যা লাগবে আমি সেটাই দেব, তোমাদের যে হাজত রয়েছে আমি সেটাই দেব। এইভাবে করে আমি তোমাকে রক্ষা করব, তোমাকে নাজাত দেব, তোমাকে মালামাল করে দেব, তোমার মুখে হাসি ফুটিয়ে দেব, তোমার মনে খুশি, আনন্দ, শান্তি, চैन সুকুন আমি দান করে দেব। তবে বান্দা, আমার দরবার হতে অন্য দরবারে যেন যেও না, আর যদি যাও তাহলে আমি আল্লাহ তোমার হতে বাড়ি হয়ে যাব, তোমাকে বিন্দু পরিমাণ আমি সাহায্য করব না। বিপদে মুসিবতে আমার সাহায্য তুমি পাবে না, কবরে হাসরে আমার সাহায্য তুমি পাবে না। আর আমার সাহায্য তুমি যদি লাভ করতে না পারো তাহলে তোমার অবস্থা কি হবে তুমি একবার চিন্তা করো। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন বান্দা যেন আমার দরবারে আসে। তো প্রিয় দর্শক, এই কঠিন সময়ে, এই কঠিন বিপদে মুসিবতে আপনি এই দোয়াটি পাঠ করুন। এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। ইনশাআল্লাহ আপনি রক্ষা পেয়ে যাবেন, আপনি বেঁচে যাবেন, আপনার কঠিন মুসিবত বিপদ দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণরূপে সাহায্য করবেন এবং নাজাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ফলে আপনি শান্তির নিঃশ্বাস নিতে পারবেন, ফলে আপনি চैन সুকুন এবং সুখে শান্তিতে এই দুনিয়ার বুকে আপনি থাকতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, মৃত্যুর সময় কবরে হাসরে মানুষ যে জিনিসটার জন্য ফাঁসবে, যে জিনিসটার জন্য ধ্বংস হয়ে যাবে, যে জিনিসটার জন্য আল্লাহ পাকের রহমত লাভ করতে পারবে না, সোজা জাহান্নামী হবে, সেই জিনিসটা হচ্ছে গুনাহ, পাপ। প্রিয় দর্শক, ওযুর পর আপনি যদি এই অসাধারণ দোয়াটি মাত্র 3 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার আমলনামা হতে সেই সমস্ত গুনাহ সমূহগুলোকে তিনি মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার আমলনামাতে থাকবে শুধু নেকি আর নেকি, সওয়াব আর সওয়াব। দাড়ি পাল্লায় যখন আপনার আমলনামা রাখা হবে, নেকির পাল্লা ঝুঁকে যাবে, হাসতে হাসতে আপনি জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ পাক আপনাকে নিষ্পাপ করবেন,
নিষ্পাপ করে আপনার মৃত্যু দেবেন। আপনার মৃত্যুর সময়, আপনার মৃত্যুর সময় আমরা নিষ্পাপ হয়ে থাকব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তবে আমাদেরকে খাঁটি দিলে এবং আন্তরিকতার সহিত আমাদেরকে এই দোয়াটি পাঠ করতে হবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতিরা, তোমরা কি জানো আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাই, যে বান্দা বান্দি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ পাকের কাছে সওয়াল করে না, চাই না, কিছুই চাই না, আল্লাহ পাক তার উপরে রাগান্বিত হন। প্রিয় দর্শক, আপনি মানুষের কাছে চাইবেন, দুনিয়ার মানুষ যত বড়ই বাদশাহ হয়ে যাক না কেন, যত টাকা এবং সম্পদের মালিক হয়ে যাক না কেন, তার কাছে আপনি একবার চাইবেন, দ্বিতীয়বার চাইবেন, তৃতীয়বার চাইবেন, পরে কিন্তু সে রাগান্বিত হয়ে যাবে, আপনার ওপরে সে বিরক্ত হয়ে যাবে। কিন্তু পুরো উল্টো আমার রব্বুল আলামিনের শান, আপনি যত চাইবেন আল্লাহ পাকের খুশি ততই বাড়তে থাকে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের কাছে না চাইলে আল্লাহ পাক রাগান্বিত হন। বলুন সুবহানাল্লাহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন, হে আমার উম্মতিরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রহমতের দরজা খুলে রেখেছেন, সাহায্যের দরজা খুলে রেখেছেন। শুধুমাত্র তোমরা তার কাছে দোয়া করো, আল্লাহ পাক সাথে সাথে সাহায্য পাঠিয়ে দেবেন। তো প্রিয় দর্শক, অসাধারণ দোয়াটি আপনি পাঠ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইহকাল এবং পরকালে নাজাত দেবেন, রক্ষা করবেন, সফল কাম করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি অজু করবেন, পাক ও পবিত্র পানি দ্বারা আপনি অজু করবেন। প্রিয় দর্শক, অজুটি আপনি উত্তম রূপে করবেন, কেননা দোয়ার সঙ্গে অজুর একটা বিরাট সম্পর্ক আছে। অজু যদি না হয় তাহলে এই দোয়াটি পাঠ করে আপনার কোনো লাভ হবে না। এই জন্য আমাকে আপনাকে নিখুঁতভাবে অজু করতে হবে। অজু করতে গিয়ে তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করলে অনেক সময় অজুর অঙ্গ প্রত্যঙ্গে বিন্দু পরিমাণ শুকনো থেকে যায়, ফলে আমাদের অজুটাই হয় না। এই জন্য যেহেতু আমরা একটি দোয়া পাঠ করব, এই জন্য আমরা উত্তম রূপে অজু করব। প্রিয় দর্শক, আপনার যখন উত্তম রূপে অজু হয়ে যাবে, তখন আপনি একবার কালেমায়ে শাহাদত পাঠ করে নেবেন, কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অজুর পরই কালেমায়ে শাহাদত পাঠ করলে জান্নাতের 8টি দরজা মহান রব্বুল আলামিন সেই বান্দার জন্য খুলে দেন। এত বড় ইজ্জত সম্মান আল্লাহ পাক সেই বান্দাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি পড়লে আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে। সুতরাং এই কালেমায়ে শাহাদত আমরা কখনোই অজুর পর পড়তে ভুলবো না। প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদত পাঠ হয়ে গেলে এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করবেন। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়েও পাঠ করতে পারেন, আপনি একটি জায়গায় বসেও আপনি দোয়াটি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটি আপনি 3 বার পড়ে নেবেন। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে, আপনি এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি। তিনি ছাড়া কোনো ইলাহা নেই, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, এবং আমি তিনার কাছে ইস্তেগফার করছি আর তাওবা করছি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি আমাদেরকে তালিম দিয়েছেন। সুতরাং আপনি যদি অজুর পর
এই মূল্যবান দোয়াটি পাঠ করতে পারেন, আপনি মালামাল হয়ে যাবেন। আপনার তাকদীর বদলাবে, আপনার ভাগ্য খুলবে, পরিস্থিতি বদলাবে। এইভাবে করে সুখে শান্তিতে আপনি থাকবেন। কিয়ামতের কঠিন দিনেও আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতবাসী করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অসাধারণ দোয়াটি পাঠ করার সঠিক সময়ে তৌফিক দান করেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।